সোনা বন্ধু রে মনা জেনে প্রেমে পইরো না। আরে কলসি, আল্লাহ রে, এটার ভিতরে তো গুপ্তধন। হ্যাঁ, আমি শুনছি ব্রিটিশ আমলে, হ্যাঁ, বড় লোকেরা দেশ ত্যাগ করার সময় অনেক স্বর্ণের কলসি পানিতে রেখে গেছে, মাটির তলে খাদাই গেছে। এটা মনে পানিতে রেখে গেছে পুকুরে। আমি ভাইয়া গেছি, আমি এটা বিক্রি করুম। এটা পয়সা আমি একটা গদ দিমু, আমি দুবাই যামু, আমার বড় 10 ভরি স্বর্ণ কিনা দিমু। এটার ভিতরে সব গুপ্তধন পাইছি, আমি বড় লোক হয়ে গেছি। এ শামিম, তোর কাজ আর আমি করুম না হালার ওয়ালা, তুই আমার কাজ করবি। আমি তোর কাম করুম হালার ভূত। হ্যাঁ, তোর আজকে খাই যাবো তোরা, আমি তোর কামলা। হ্যাঁ, তোর কাম হয়েছে ক্ষেত খামারিতে, তারপর গরু দেখবি। তুই ক্ষেত খামারি ফালাইছে, তুই আওয়াজ নিছে, আওয়াজ নিছে, এটা আমার গুপ্তধন, এ পুকুরে পাইছি। এখন থেকে আপনি আমার কাজ করবেন। কানে নিচে পয়সা তো বলতে না। হ্যাঁ হ্যাঁ, এটা তুই তোর যা। এটা আমি পুকুরে পাইছি, এটা আমার। এটা তোর না, এটা দে আমারে। না, এটা আমি বিক্রি করুম। বিক্রি করবি মানে কয়টা বেচবি? 2 লাখ। এটা আমি লাখ লাখ টাকা বিক্রি করুম। যা, লক্ষ টাকা করে বেচ, লক্ষ লক্ষ টাকা 20 টাকা ধরাই দিব না, তারপরে বুঝবি। এটা গুপ্তধন, লক্ষ লক্ষ টাকা দিবা আমারে। না, তোর লোকে তর্ক করে আমার লস হইতেছে। তোর আমি 2000 টাকা দিতেছি নে। না, এত কমে বেচতেন না। আরে তোর লোকে তর্ক করতে যাম, কোন পাগলে পাইছে যে আমারে। পুরো ডাইরা 12,000 আছে, যাই এটা ছাড়। 12,000 টাকা? আয় রে, আমারে ঠকাইছে। এটা তো আমি লাখ লাখ টাকা বিক্রি করতে আইতাম। আয় আয় রে, কি ঠকানটা ঠক খাইলাম। এতের বিচার আল্লাহ করক। বউ, তাই বউ, বউ রে, কি হলো? এদিকে আয়। তোর তো এখন ছন্দ কই না, মানে বালা বুলা হাতটা কোনো কিছুর অভাব হইব না তোর। কি কইতাছো তুমি এগুলা? দেখে দেখি। ওমা, এটা তুমি কই পাইলা? আরে আমি পাই নাই, আমাকে হারুন কামলাটা আছে না, এই বল দেয়, এটা লে পুষ্কিনি দ্বারা ঘুরতেছে। আমি গিয়ে ওর কাছ থেকে 12,000 টাকা কিনে নিয়েছি। খুব ভালো একটা কাম করছো। ভিতরে কি আরে কেন খুলটা দিব? আল্লাহ, তাড়াতাড়ি খুলো। এই রে তো সিলে বল খারাপ। তোর দাইতে আবার আরে বাড়িতে চুর ডাইতে কইতে খুলো দি। আইতে তো পারি, তুই এত কথা কইছ। আমার হাতে দাও। আরে তুই খুল আস্তে দাও, আস্তে দাও, আস্তে দাও। ওমা, আমি তো পারতাছি না, আমি ধরি, তুমি টান দাও। খারাপ এটা কি? ওমা, এটা আমার নাই কোনো কিছু। আরে বার করো তো। তুমি না খুলে স্বর্ণ গয়না নিয়ে আইছো, এটা কি নিয়ে আইলা? না আমি কি জানি, এটা কেমন সম্ভব? কি কাম যে হকটা তুমি করো না? এটা কেমন সম্ভব? খারাপ চেষ্টা তো অয় লাগাইছি নাকি এটা বুঝতে আছে। ও কেমন করলো? গুপ্তধন কইয়া এটা কি ডরাই ধর তো গুপ্তধনের গোষ্ঠী গিলা হাওয়ার ফুট। তুমি আমারে দেখালা স্বর্ণের লোভ, আরে এখন দেখাইতাছ আমার জুতা না। থাকো তুমি তোমার জুতা লই, আমি গেলাম। না, আমারও তো দেখাইছে গুপ্তধনের লোভ। আমি জ্বরে কি লোভটা দেয় আমার হাওয়ার ফুট। অমনি আসে বাইরে আসো, আমি আবার একটা কাজে যাবো। বাইরে থেকে চিল্লাও কে? ঘরে গিয়ে কথা কইতে পারো না, এই টাকাগুলো তোমারে দিয়া আর একটা কাজে যাবো। এত টাকা কই পেলা? শুনো, একটা পুকুরের ভিতরে গুপ্তধন পাইছিলাম, তা আমি মনে হচ্ছে ওটার ভিতরে তো সব স্বর্ণ। তোমার আমি গলাটা বানাই দিব, নাকেরটা বানাই দিব, কানেরটা বানাই দিব, একদম স্বর্ণ দিয়ে তোমার সাজালামও, তো কইটা কিন্তু রাখতে পারলাম না। রাখতে পারলা না মানে? এই তোমার দ্বারা না কোনো কাজ হয় না। কি এমন করছো যে রাখতে পারো নাই? কত সুন্দর আনলে, আমি হাতের চুলি বানাইতাম, গলার নেকলেস বানাইতাম, কানের জিনিস বানাইতাম, মাথার টিকলি বানাইতাম। কই কি করছো কোন আমারে? এগুলো কথা আছে না, গরিবের আশা পূরণ হয় না। পাইছি ঠিকই, কিন্তু আমার মালিকের পুকুরে পাইছি। হে কয় বেটা আমার পুকুরে পাইছে যেটা আমি রাখছি, এ কথা কই এত টানাটানি শুরু করছে। পরে আমি কইছি না, আমি এটা বেচছুম, বেশি আমি লাখ লাখ টাকা পামো। কয় আমার কয় এটার দাম তোর 200 টাকা 500 টাকার উপরে দিত না। বললো আমার কাছে টাকা এতগুলো আছে, তুই রাই দে, আরো 12,000 টাকা ধরাই দি। এটা লই গেছো কই? এটা কোনো কথা? 12,000 টাকার বিনিময়ে কেউ গুপ্তধন মাইনছারাই দিয়ালায়? ওই বেড়ায় মালিক হইছে, ওই বেড়ার পুকুরেতে পাইছে, তো এমন কি হয়েছে? বা পুকুরটা বেটার, জিনিসটা তো আর বেটার না। নিয়ে আসলো তো আমাদের জীবনটা পাল্টে যেত, গায়ে বাড়িটা বিল্ডিং করে লাইতে পারতাম, আমাদের জীবনটা কত সুন্দর চলতো। না ঠিক আছে, বেটার লোক কথা হারি না, এত ঠাস ঠাস করি কথা কয়। এই না কি রে, তুই তো পুরো আমার লগে বাস পেয়ে যা কোন কথা।
হ্যাঁ? কি করছি তোর তো আমি বলছি গুপ্তধন, কিন্তু এইটার ভিতরে এটা কি? যেটা হোক আর কি আপনি বরং আরো ঠগাইছেন মালিক হইয়া টাকা দিছেন কম আই তো বেশি এলাইছি তা হেটা ঠিক আছে, কিন্তু এইটার ভিতরে এইটা কি? এইটা এটা কে কেমনে কইতাম কি কই এটা কি দেখবি? এই দেখ, এটা দেখছ কি? জুতা ভালো করেছেন এটা আমার মনে হয় স্বর্ণের জুতা স্বর্ণের জুতা, সিরা, তাও আবার প্লাস্টিক। হ্যাঁ, এটা স্বর্ণের বাটপারি কথা। দে, টাকা ফেরত দে। এ টাকা ফেরত দেবো আপনার কাছে তো আমি বেশি এলাইছেন কিসের টাকা ফেরত দেবো দেখো উনি হইলো মহাজন, উনার খেতে কামারে পুকুরে কাম কইরা আমরা পেট চালান লাগে। তুমি আর ওনার লগে দ্বন্দ্বে যাও না, ওনার টেহাটা ওনারে দিয়ে লাও। তুমি ঘটনা কিচ্ছু জানো না এই বেটা পুরা কালপিট এতের ক্ষেত কাম করে ঠিকই আছে একদিন হাল চাষ করতেছিলাম হঠাৎ করে ওই যে পুরানো দিনের বদনা আছে না রূপার বদনা একটা পাইছি এতে আমারা দেখে এই বেটা কি ঘাট আছে মালিক একটা বদনা পাইছি এটা আমি নিয়ে যাই এই বেটা আমার খেত পাইছে সেটা আমি মালিক ঠাস করে নিয়ে গেছে আরেকদিন আমি আইল কোবাইতেছিলাম ভালো করে আইল কোবাইতেছি সাইডে স্বর্ণের নাকফুল একটা ছোট্ট তাহলে এটা 5,000 টাকা বিক্রি করতে আসতাম এতে দেখছে দেখে বেটা আমার খেতে কি পাইছে একটা মালিক একটা নাকফুল পাইছি এতে এটাও লই গেছে ওমা এর ক্ষেতের মধ্যে যেটা পাই এটা সে লই যায় পরে আজকে বুদ্ধি করলাম দাঁড়া তোরাই ঠকামো ঘর থেকে কলসি এটা নিয়ে জুতা কাটা ঢুকাই দিয়া পানির মধ্যে ফালাই দিছি দিয়ে আস্তে আস্তে টানিয়ে আনছি খালি খেয়াল করছি এই কতক্ষণে আইয়ে আস্তে টানিয়েছে হে দেখছে দেখে "এই, এটা আমার পুকুরে পাইছে এটা আমি মালিক পরে আমি সালাই কইছি না এটা বিক্রি করুম কদে এটি আনে আয় এটা আই লই যাই এতে মনে করছে হাসা হাসা গুপ্তধন এই যে 12,000 টাকা দিয়ে লই গেছে এতে না টিয়া ফেরত দিন তোর কি মাথা খারাপ তুই আমার সাথে এইভাবে প্রতিশোধটা নিলি? হ্যাঁ, হ্যাঁ নিলাম কালকে থেকে তুই আমার হাতে যাবি না, তোর চাকরি শেষ। জান রদ দিলে বাঘের দুয়ারও বাত আছে বেড়া হাড় কিপটা এটা কি করলা? এই যে এখন তোমার কামে যেতে না করছে, তাহলে সংসারটা চলবো কেমনি? এতের কাম করার দরকার নেই ভালো মালিক ভাই চলো আল্লাহ চালাইবো